ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফইউ বড়ুইয়াতে আপনাদের সবাইকে আরও একবার নতুন একটি ভিডিও নিয়ে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল এফইউ বড়ুইয়াতে। আপনারা শিক্ষা সেতু অ্যাপ বা শিক্ষা সেতু পোর্টাল থেকে কিভাবে ছুটি নেবেন সে বিষয়ে হয়তো অনেক ভিডিও দেখেছেন বা আপনারা অবগত আছেন। আজকের ভিডিওতে আমি আলোচনা করব কিভাবে আপনাদের অ্যাবসেন্ট কাটিয়ে সেই জায়গায় লিভের জন্য আপনি অ্যাপ্লাই করবেন। তো কিভাবে সেই লিভের জন্য অ্যাপ্লাই করতে হবে, মনে করুন আপনি ট্রেনিংয়ে উপস্থিত আছেন বা সরকারি অন্য কোনো দায়িত্বে আপনি আছেন, তার জন্য শিক্ষা সেতু অ্যাপ বা পোর্টালে কিন্তু অ্যাবসেন্ট দেখাবে আপনার নামে। তো সেই অ্যাবসেন্টের স্থানে আপনি কিভাবে সেটি পরিবর্তন করে আনবেন যে আপনি ডিউটিতে ছিলেন বা ট্রেনিংয়ে ছিলেন, তার জন্য আজকের এই ভিডিওটি। শিক্ষা সেতু অ্যাপ বা শিক্ষা সেতু পোর্টাল খোলার পর কিন্তু আপনার নামের পাশে অ্যাবসেন্ট দেখাবে। সেই অ্যাবসেন্ট সরিয়ে কিভাবে প্রেজেন্ট করতে হবে বা আপনি লিভে আছেন সেটি দেখাতে হবে, আজকের এই ভিডিওতে আপনি দেখে নিতে পারবেন। তার জন্য কি করতে হবে দেখে নিন। প্রথমে আমরা শিক্ষা সেতু অ্যাপে গিয়ে কিভাবে অডি নিয়েছিলাম তা আপনাদেরকে প্রথমে আমি দেখিয়ে দিচ্ছি। তার জন্য আইডি পাসওয়ার্ড আপনাদের অবশ্যই জানা আছে, সেই আইডি পাসওয়ার্ডের সহায়তায় আমরা লগ ইন করে নেব। লগ ইন করার পর যে অপশনটি বেরিয়ে আসবে তারপর আমরা কি করব দেখে নিন। ডিয়ার ভিউয়ার্স, অ্যাজ ইউ ক্যান সি দেয়ার, আমি লিভসে প্রেস করছি। তো পূর্বে আমাদের ছিল শিক্ষা সেতু অ্যাপসে গিয়ে যখন আমরা লিভে ক্লিক করতাম, তারপর এই প্লাস আইকনে ক্লিক করতাম। ক্লিক করার পর আমাদের সম্মুখে যে পেজটি বেরিয়ে আসতো, সেখানে স্টাফ বা স্টুডেন্টের জন্য আমরা দেখুন এখানে ইউজার টাইপ যেখানে লেখা আছে স্টাফ, এখানে যদি ক্লিক করি তাহলে স্টুডেন্ট এবং স্টাফ দুটি ক্ষেত্রে আমরা লিভ নেওয়ার যে অপশন পেতাম ঠিক সেভাবেই আছে। ধরুন আমি স্টাফ হিসাবে নেব, তো স্টাফে ক্লিক করব। স্টাফে ক্লিক করার পর নিচে টেনে এনে দেখে নেবেন আপনাদের নাম, তারপর লিভ ডেট, স্টার্ট ডেট এবং এন্ড ডেট দুটি দেওয়ার পর যখন আমরা লিভ টাইপে ক্লিক করতাম তখন তিনটি অপশন বেরিয়ে আসতো বা তার চেয়ে বেশি ছিল। সেখানে ওডি বলে একটি অপশন ছিল, যেটি আমরা অনেক ক্ষেত্রে ইউজ করতাম যখন আমাদেরকে ডিপার্টমেন্টাল অন্য কোনো কাজে বা আমাদেরকে ট্রেনিংয়ে পাঠানো হতো, তো সেই লিভ আমরা তখন নিতাম। এখন কিন্তু আপনারা এখানে দেখতে পাচ্ছেন কেবলমাত্র দুটি অপশন রয়েছে, একটি হচ্ছে ক্যাজুয়াল লিভ এবং অপরটি হচ্ছে ম্যাটারনিটি লিভ। এখন কথা হচ্ছে আপনারা যখন ক্যাজুয়াল লিভ নিচ্ছেন না বা ম্যাটারনিটি লিভ নিচ্ছেন না, আদার্স লিভ নিচ্ছেন, তো এখানে আপনাদের কোনো অপশন থাকছে না যেটি আপনাদেরকে ক্লিক করতে হবে। তো তার জন্য কি করতে হবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব। তার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে শিক্ষা সেতু পোর্টাল সেটি ওপেন করতে হবে। শিক্ষা সেতু পোর্টাল ওপেন করার জন্য আপনাদেরকে গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে শিক্ষা সেতু আসাম। তারপর প্রথম যে সাইটটি বেরিয়ে আসবে সেটাতে আপনারা ক্লিক করবেন। এভাবে পেজটি খুলে আসবে লগ ইন করার জন্য। লগ ইন করতে গিয়ে আপনাদেরকে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিতে হবে, তারপর ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। তো প্রথমে আপনারা জানেন অবশ্যই ইউজার নেমের স্থানে আপনাদেরকে আপনাদের স্কুলের ডাইস কোড বসাতে হবে, তারপর যে পাসওয়ার্ড দিয়ে আপনারা শিক্ষা সেতু পরিচালনা করছেন সেই পাসওয়ার্ডটি এখানে বসিয়ে নেবেন। তারপর আপনাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্টর পর আসবে ক্যাপচা কোড আপনাদেরকে বসাতে হবে। ক্যাপচা কোড এখানে দেওয়া অনুযায়ী আপনাদেরকে যে ক্যাপচা কোড দেওয়া হবে সেটি আপনারা বসিয়ে তারপর লগ ইন করে নেবেন। তার জন্য আপনাকে প্রথমে শিক্ষা সেতু পোর্টালে গিয়ে লগ ইন করতে হবে। পোর্টালে লগ ইন করার পর আপনি এভাবে ড্যাশবোর্ডটি খোলা অবস্থায় পাবেন। সেখানে ড্যাশবোর্ডের উপরে তিনটি বার আছে, সেই তিনটি বারে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন নিচে টেনে নিয়ে এসে দেখবেন আপনারা অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্ট। অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টে ক্লিক করবেন। অ্যাটেন্ডেন্স ম্যানেজমেন্টে ক্লিক করার পর টিচার অ্যান্ড স্টাফ অ্যাটেন্ডেন্সে ক্লিক করবেন। তারপর দেখবেন আপনাদের শিক্ষকদের নামের তালিকা বেরিয়ে এসেছে। এখান থেকে আপনারা দেখে নিতে পারবেন যে সকল শিক্ষক অ্যাবসেন্ট আছেন তাদের নামের পাশে অ্যাবসেন্ট লেখা থাকবে এবং যারা প্রেজেন্ট আছেন তাদের নামের পাশে প্রেজেন্ট লেখা থাকবে। দেখুন এ শিক্ষকদেরকে প্রেজেন্ট দেখাচ্ছে। আমরা এখন দেখব অ্যাবসেন্ট শিক্ষক আছেন কিনা। দেখুন এখানে দুজনকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। তারপর নিচে আপডেট রিজন লেখা রয়েছে, অ্যাবসেন্টের নিচে আপডেট রিজন। তো এটি হচ্ছে যে চেঞ্জ হয়েছে সেটি, পূর্বে কিন্তু এরকম ছিল না। আমরা যখন অডি নিতাম তখন অডি অ্যাপ্লাই করার পর সেখানে আমাদেরকে যে অর্ডার দেওয়া হয়েছিল
ট্রেনিংয়ের জন্য হোক বা ডিপার্টমেন্টাল কোনো কাজের জন্য হোক, তো সেই অর্ডার কপিটি আপলোড করে আমরা সাবমিট করে দিতাম। এখানে ঠিক সেভাবেই আপনাদেরকে যে আপডেট রিজন লেখা দেখানো হচ্ছে, এই আপডেট রিজন বাটনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর দেখুন কি আসবে, দেখুন এখানে এসেছে আপডেট অ্যাবসেন্স রিজন ফ্রম ডেট টু ডেট। ঠিক যেভাবে আমরা ওডি নিয়েছিলাম ঠিক সেভাবেই ফ্রম ডেট এবং টু ডেট দিয়ে এসেছে। তারপর অ্যাবসেন্স রিজন, এখানে আপনাদেরকে আপনাদের অ্যাবসেন্সের রিজন উল্লেখ করতে হবে। তারপর সহজভাবেই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে নেবেন। আরও একটি উল্লেখযোগ্য কথা হচ্ছে, আপনারা যখন ডেট দুটি বসাবেন, ফ্রম ডেট এবং টু ডেট, তারপর দেখুন নিচে অ্যাবসেন্স রিজনে ট্রেনিং অপশন, সিলেক্টে ক্লিক করার পর ট্রেনিং অপশন আছে। কথা হচ্ছে এই ট্রেনিং অপশন ব্যতীত অন্য কোনো অপশন কিন্তু আপনাদেরকে দেখানো হবে না। কেবলমাত্র ট্রেনিংয়ের জন্য আপনারা অ্যাবসেন্ট যদি হয়ে থাকেন, তাহলে যখনই আপনারা রিজন আপডেট করবেন তখন কেবলমাত্র ট্রেনিংয়ের অপশনটি দেওয়া থাকবে, অর্থাৎ ট্রেনিংয়ের জন্যই আপনি অ্যাবসেন্ট ছিলেন। অন্য কোনো কারণে হলে তো আপনি সিএল নিয়ে নেবেন, অর্থাৎ ওডি আমরা ঠিক যেভাবে নিতাম তখন আমাদেরকে যে আপডেট করতে হতো রিজন, সেখানে আপনারা ফাইল আপলোড করেছেন জেপিইজি ফরম্যাটে হোক বা জেপিজি ফরম্যাটে বা পিডিএফ ফরম্যাটে, ঠিক সেভাবেই এখানেও ফরম্যাট ফিল আপ করে, অ্যাপ্লিকেশন ফিল আপ করে সেই ফরম্যাটে আপনাকেও সাবমিট করতে হবে। কিন্তু রিজন কেবলমাত্র থাকছে ট্রেনিংয়ের। ট্রেনিং আপনি সিলেক্ট করে নিলেন, তারপর নিচে দেখুন লেখা এসেছে আপলোড ডকুমেন্ট। এই আপলোড ডকুমেন্ট এই বক্সে আপনি ক্লিক করবেন। তারপর আপনি যে ফাইল নেবেন, জেপিজি, জেপিইজি, পিএনজি, পিডিএফ, ম্যাক্সিমাম ইমেজ সাইজ কিন্তু 5 MB হতে হবে। তার ভিতরে সেই ডকুমেন্টের ফটোটি আপনি আপলোড করবেন। তারপর নিচে আছে সাবমিট বাটন, এই সাবমিট বাটনে ক্লিক করবেন। তার সাথে সাথে আপনার যে অ্যাবসেন্ট আপনি ছিলেন তার রিজনটা দেখানো হয়েছে। দেখুন এখানে ট্রেনিং লেখা এসেছে এবং নিচে ভিউ অ্যাটাচমেন্ট এভাবে লেখা এসেছে। তো আপনি যে ডকুমেন্ট আপলোড করেছিলেন সেই ডকুমেন্টটি যদি আপনি দেখতে চান, ভিউ অ্যাটাচমেন্টে ক্লিক করে গিয়ে আপনি সেই ডকুমেন্টটি দেখে নিতে পারবেন। এভাবে করে আপনি যখন কোনো ট্রেনিংয়ে থাকবেন, সেজন্য আপনার স্কুল বন্ধ থাকবে, আপনি অ্যাবসেন্ট থাকবেন স্কুলে, সেক্ষেত্রে আপনাদের কি করণীয় ছিল সেটি আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।